যে বৃষ্টি হবে এটা বৈজ্ঞানিক ব্যাপার। হুজুরেরা এভাবে খোলা আকাশের নিচে হাত উঠাইয়া কারে বৃষ্টি দিতে কয়? সালাতুল ইস্তিসকা হচ্ছে। অতীতে এত বেশি সালাতুল ইস্তিসকা আদায় হয় নাই, এবার যেই পরিমাণ বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন। কারণ বৃষ্টি বন্ধ হলে যে বৃষ্টি আল্লাহ যেন নাজিল করে, এই জন্য সালাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনামূলক নামাজ পড়া হতো, এটা কিন্তু অনেকে ভুলে গিয়েছে। এই সুন্নত কিন্তু অনেকে জানেও না। হাজার হাজার মানুষ সালাতুল ইস্তিসকা পড়ছে, দোয়া করছে, কান্নাকাটি করছে। আল্লাহ প্রত্যেকের চোখের পানি কবুল করুন। এর মধ্যে কেউ কেউ ট্রল করছে, যারা ইসলামকে পছন্দ করে না, যাদের কোরআনের মাহফিল ভালো লাগে না, দাঁড়ি টুপি ভালো লাগে না, এক শ্রেণী আছে না নাই? হুজুর দেখলেই তার গা জ্বলে, আলেম ওলামা দেখলেই তার ফেরাউনের মতো গোসা উঠে যায়, মনে হয় যেন মুসার যুগের ফেরাউনি চরিত্র সব আল্লাহ তারই দিয়ে দিছে। ওরা এগুলা নিয়ে ট্রল করে যে বৃষ্টি হবে এটা বৈজ্ঞানিক ব্যাপার। হুজুরেরা এভাবে খোলা আকাশের নিচে হাত উঠাইয়া কারে বৃষ্টি দিতে কয়? এবং এরা সমাজের প্রভাবশালী লোক। মনে রাখবেন, বৃষ্টি বাংলাদেশে কোথাও কোথাও হচ্ছে, কোন এলাকায় কখন বৃষ্টি হবে এই ফয়সালা আল্লাহর। আমরা দোয়া করলেও আল্লাহ বৃষ্টি দিবে, না করলেও কি। কিন্তু দোয়া করলে কি হবে? আমাদের গুনাহ মাফ হবে, আমরা আল্লাহর অনুগত বান্দা হতে পারবো। কেউ কেউ বলতে চাই, হুজুর এত দোয়া হচ্ছে কিন্তু বৃষ্টি কেন আসে না? তাহলে কি দোয়া বিফলে গেল নাকি? না না, দোয়া কখনো বিফলে। মনে রাখবেন, দোয়া আল্লাহর কাছে জমা, বান্দা দোয়া করে, বান্দা আল্লাহর কাছে চাইতে থাকে, কিন্তু আল্লাহ তো বান্দার মতো করে দেয় না, বরং বান্দার জন্য যখন যেটা দরকার আল্লাহ সেই খাতে বান্দার দোয়া কবুল করে। কখনো দোয়ার ফল তাড়াতাড়ি কামনা করা উচিত না, এটা দোয়ার সুন্নাহ না। দোয়া করবেন যে আল্লাহ তুমি দোয়া কবুল করো, এখন আল্লাহ যখন চায় তখন দোয়া কবুল হবে। কিন্তু সতর্কতা সাবধানের জন্য বলে রাখি, দোয়া যেমন আল্লাহ কবুল করবেন এই কথা বলেছেন, ঠিক দোয়া কবুল না হওয়ারও কিছু কারণ আছে না নাই? আপনারা আমার কথা বুঝেননি। দোয়া কবুল না হওয়ারও কিছু কারণ। আচ্ছা, সেই কারণগুলো যদি একটা লোকের কাছে থাকে তাহলে সে যতই দোয়া করে ওই কারণটা দূর না করলে তার দোয়া কবুল হবে। তার মধ্যে অন্যতম হলো হালাল খেয়ে দোয়া করা। হাদিস শরীফে এসেছে, দোয়া কবুলের শ্রেষ্ঠ জায়গা আরাফাতের ময়দান। হাজী সাহেব যখন আরাফাতের ময়দানে থাকে, আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে থাকে, আরাফাতের ময়দানের কোন দোয়া আল্লাহ পাক ফিরায় না। কিন্তু যারা হারাম খায়, হারাম পথে টাকা পয়সার মালিক হয়, আরাফাতের ময়দানেও তাদের দোয়া কবুল হয় না। সে আল্লাহর কাছে হাত উঠে বলে, ইয়া রব, ইয়া রব, হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমার দোয়ার জবাব আমি কিভাবে দেব? তোমার খাবার দাবার হারাম, বাড়িঘর হারাম টাকা, হজে 800 হারাম টাকা, আরাফাতে 800 হারাম টাকা, গাড়ি সব হারাম টাকা, জায়গা জমি সব কি টাকা? তাহলে দোষটা কি দোয়ার না ইনকামের? এখন সে দোয়া কবুল হয় না কেন? কিন্তু দোয়া কবুল হওয়ার পথ যে নিজে দোয়া করতেছে সে নিজে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, একটা সহজ উদাহরণ দিই, আপনারা রাগ হইয়েন না চাইয়েন। মসজিদের ইমাম সাহেব আপনারা ওনাকে খাওয়ান, ওনার টিফিন ব্যাটে আপনাদের ঘরে যায়। এখন উনি দোয়া করতেছে, দোয়ার রেজাল্ট আপনি পান না, কিন্তু আপনি ওনার টিফিন বাটিতে সুদের টাকা দিয়ে ভাত রান্না করে দিচ্ছেন, ঘুষের টাকা দিয়ে মুরগিবাজি করে দিচ্ছেন, কথার কথা চুরির টাকা দিয়ে ডিমবাজি করছেন। আর কাঁচা মরিচের ধনিয়া পাতা যে রাঁধছে সে হয়তো আরেকজনের ক্ষেতের থেকে চুরি করে আনছে। তাইলে তরকারি, ডিমবাজি, চাউল সবকিছুর মধ্যে হারাম ঢুকছিনি। এর সকল খাবার সুন্দর করে রান্না বান্না করে টিফিন বাটিতে ঢুকাইয়া ফাটাইছে কার কাছে? বুঝতেছেন নি? জোহরের নামাজ পড়ি হুজুর খাইছে, খাইয়া মাগরিবের পরে হুজুর দোয়া করতেছে, কিন্তু এখন সুদ, ঘুষ, চুরি এসব ইনকাম হুজুরের ফ্যাটে ঢুকছিনি। এখন হুজুর আল্লাহর কাছে দোয়া করতেছে, হুজুরের দোয়ার কবুল। এখন দোষ দিতেছে হুজুরের, যে আহারে আগের হুজুররা দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল হইতো, কিন্তু এখন তো হুজুরের দোয়া কবুল হয় না। দোষটা কি হুজুরের না টিফিন বাড়ির?
প্রিয় বন্ধু, কথাটা বুঝাতে চাইলাম, একজন হুজুর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একা আল্লাহর ওলি হয়ে যাবে, এটা কঠিন। কারণ হুজুরও তো একজন সামাজিক জীব, সমাজ নিয়ে চলতে হয়। মসজিদের সভাপতি যদি আল্লাহওয়ালা না হয়, মসজিদের মুসল্লি যদি হালাল পথ ইনকাম না করে, মসজিদের মুসল্লি যদি নামাজি না হয়, মসজিদের মুসল্লি যদি হালাল না খায়, তাহলে হুজুরের দোয়াটাও হারামের কারণে প্রতিবন্ধকতা তৈরি হয়। এ কারণেই তো আমরা বলি, আল্লাহর কোরআনের অর্থনীতি যদি প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত না হয়, একজন আলেমও যদি চেষ্টা করে 100% শরীয়ত অনুসরণ করতে পারে না। এ কারণে 100% শরীয়ত অনুসরণ করার জন্য, পরিপূর্ণরূপে আল্লাহর দ্বীন মানার জন্য, সকল তরুণ যুবক বৃদ্ধ সকলকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে। হুজুরের ওয়াজে কিন্তু অর্থনীতি হালাল হয়ে যাবে না। আচ্ছা, সুদের বিরুদ্ধে আমাদের সমাজে ওয়াজ হয়নি? হয়। সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে হুজুররা দুনিয়া থেকে মরে গেছে, কিন্তু সুদ মরে না, আরো বাড়ে। কারণ কি গন্ত? কারণ সুদ দেশে প্রতিষ্ঠিত আছে আইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? তো আইনের মাধ্যমে অনইসলামিক যেসব কৃষ্টি কালচার প্রতিষ্ঠিত থাকে, ওয়াজের মাধ্যমে তা দূর হয় না। ওয়াজের মাধ্যমে একটা জাগরণ তৈরি হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে শাসনতান্ত্রিক মর্যাদায় পৌঁছাইয়া যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি চালু না হবে, ততক্ষণ সুদের অর্থনীতি বন্ধ হবে না। এই জন্য রমজান মাসে খতমে তারাবি পড়ছেন সবাই মিলে, শুনতেও ভালো লাগে। তো খতমে তারাবি যে পড়লেন, কোরআনুল কারীমের আইন এগুলো তারাবিতে পড়ছেন, শুনছেন। শুনলেই হক আদায় হবে না, মানতেও হবে। এ কারণে দোয়া কবুল হয় না। শিরিক বেদাত করলে দোয়া কবুল হয় না, মুনাফিকি থাকলে দোয়া কবুল হয় না, মিথ্যা কথা করলে দোয়া কবুল হয় না, চগলখুরি করলে দোয়া কবুল হয় না। অনেক কারণ আছে। কবিরা গুনাহগুলো থেকে তওবা করতে হয়, কবিরা গুনাহগুলো থেকে তওবা না করলে দোয়া কবুল হয় না, যার কারণে দোয়া হয়তো দেরি হচ্ছে। এর মধ্যে আল্লাহর অনেক বান্দারা চেষ্টা করছে। খুব খেয়াল করেন, একটা লোকে পাপে পরিপূর্ণ সমাজের সাথে মিলে গেছে, এটা একটা লোক। আরেকটা লোক এই পাপে পরিপূর্ণ সমাজে বসবাস করে, কিন্তু সমাজটা পরিবর্তন করার জন্য সে সার্বক্ষণিক চেষ্টা করে। এই দুইটা লোক কি সমান? না। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউন শাসিত সমাজে যেভাবে চেষ্টা করেছে, আমাদের দয়ার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13টা বছর চেষ্টা করেছে। শরীয়তের কোনো হুকুম তখন প্রতিষ্ঠিত হয় নাই, শুধু দাওয়াত আর দাওয়াত চেষ্টা করেছে। আল্লাহ, আমরাও অনইসলামিক এই সমাজে তোমার কোরআনের আইন কায়েম করার জন্য চেষ্টা করছি, মানুষকে বুঝানোর জন্য চেষ্টা করছি, তরুণদেরকে কোরআনের দিকে আহ্বান করার চেষ্টা করছি। আল্লাহ, তরুণ যুব সমাজও কোরআনের মাহফিল আয়োজন করছে। আমাদের এই চেষ্টাকে কবুল করো, আমাদের এই প্রচেষ্টা কবুল করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের সমাজ আর রাষ্ট্রকে কোরআনের অধীনে এনে দাও, যাতে আমরা পরিপূর্ণরূপে তোমার মতো আল্লাহর ইবাদত করতে পারি। একটু জোরে বলেন আমিন। এটা ভালো বিষয়, কিন্তু দোয়া কবুল হইতে দেরি হইলে এটা বলা যাবে না যে দোয়া কবুল হচ্ছে না। দোয়া আল্লাহ কবুল করবেনই, কোনো সন্দেহ। উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়ার জবাব দেব। কিন্তু দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহর সুন্নাত অনুযায়ী। আমাদের জন্য যা কল্যাণকর হয় সে অনুযায়ী আল্লাহ দোয়া করবেন। আমরা বলছি আল্লাহ বৃষ্টি দাও, এখন আল্লাহ জানে যে এই এলাকায় এখন ধান ঘরে উঠাইতে হবে, এখন বৃষ্টি দিলে এদের কি হবে? ক্ষতি হবে। ঠিক আছে, বৃষ্টিটা আল্লাহ এক সপ্তাহ পরে দেখ। এখন গরম কমানোর জন্য আল্লাহ একটু ঠান্ডা বাতাস দিয়ে দেখ না, আলহামদুলিল্লাহ বলে। তো বৃষ্টি না হয়েও ঠান্ডা বাতাস আসতে পারে কি পারে না? পারে। বৃষ্টি যখন কল্যাণকর হয় তখন আল্লাহ দিবে। বাম্পার ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায়, চকের মধ্যে লাকসামের দক্ষিণ অঞ্চলে দেখলাম কিছু কিছু ধান খেতে ধান এমন দেখেছি যেন গোলার ধান। এখন বলেন, এই ধানের উপরে যদি বৃষ্টি পড়ে, শিলা পড়ে, কৃষকের কি লাভ হবে না লস হবে? তো এখন আমি হয়তো দোয়া করতেছি, আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি দাও। আল্লাহ জানে যে এখন এই দোয়া কবুল করে বৃষ্টিটা দিলে ও ধানও শেষ,
ও পড়বে বিপদে, ঠিক আছে অপেক্ষা করি, ধানটা উঠলে বৃষ্টিটা দিই, লিল্লাহে তাকবীর। তাহলে বান্দার জন্য কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ এটা বুঝেন কে? দোয়াকে দায়ী করা যাবে না, দোয়ায় ক্লান্ত হওয়া যাবে না। যখন আমরা বিপদ দেখবো আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর কাছে চাইবো, কিন্তু আল্লাহর কাছে এটাও বলবো আল্লাহ তুমি আমাদের দোয়াকে আমাদের জন্য কল্যাণে পরিণত করো, আমিন।